আমি এখন মিয়ার বাজার থেকে কলেজ গেটের রোড হয়ে মাদ্রাসা মার্কেট দিয়ে আমাদের এলাকার ভিতরে ঢুকে যাব। তো আমি যদি এই পথে কোনো যাত্রী পাই যে যাতায়াত করবে মাদ্রাসা মার্কেট পর্যন্ত, তাহলে আমি ওনাকে পিছনে উঠিয়ে নেব। তো দেখা যাক আমি কোনো পথচারী পাই কিনা আজকের জন্য তাকে লিফট দেওয়ার জন্য। কারণ আমি যাচ্ছি এখান দিয়ে, একাই যাচ্ছি, আমার সাথে কেউ নেই। তো আমি যেহেতু যাব সেহেতু একটা মানুষকে সামান্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি সামনে পড়ে যায় আর কি। আর তার সাথে সাথে আপনাদেরকে এই গ্রামের দৃশ্যটা দেখাবো। আজকে মিয়ার বাজারে গেছিলাম এক ভাইয়ের রিকোয়েস্টে। তো হয়তোবা এমন মানুষ থাকতেও পারে যে আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এমনও হতে পারে এই এলাকার আশেপাশে, এই রাস্তার আশেপাশে অনেক প্রবাসী ভাই আছে যারা এই এলাকাটা অনেকদিন পর্যন্ত দেখে না। তাদের জন্য আমি আছি। আমার পেজের মাধ্যমে আপনারা আপনার এলাকাটাকে একটু দেখে শান্তি পাবেন। তো মেইন কথা হচ্ছে, আমি তো আমার যে টার্গেট নিচ্ছি ওরকম একটা লোক এখনো সামনে পাই নাই, কাকে আমি পিছনে নিয়ে যাব। আজকে শুক্রবার বিকেলবেলা অনেক সুন্দর, বৃষ্টি হওয়ার পরে রোদ, অনেক সুন্দর লাগে, গ্রামের পরিবেশ অনেকটাই সুন্দর। তো আমি মনে হয় যে টার্গেটে নিয়েছিলাম ওই টার্গেট মনে হয় ফিল আপ হবে না, আমি মনে হয় একা একাই চলে যেতে হবে। ওনারা তো একসাথে দুইজন, তো ওনাদেরকে তো মনে হয় যাবে না। আমি তো যেভাবে আমার গন্তব্য চাইছিলাম, একটা মানুষ পাইনি লিফট দেওয়ার জন্য। এই গ্রামের ভিতরে আজকে শুক্রবার বলে কেউ বাজারে যাওয়ার জন্য নাই। যদি বৃহস্পতিবার হইতো তাহলে হয়তোবা অনেকজন পাইতেন, যে আপনি এতজনকে হয়তোবা নেওয়ার সুযোগও থাকতো না। আজকে শুক্রবার বিদায়, আজকে কেউ নেই। তবে রাস্তাটা যদি এভাবে খারাপ না হতো, ভাঙাচুরা না হতো, তাহলে এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর দেখা যাইতো বা পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতো। অবশেষে আমি চলে এসেছি মাদ্রাসা মার্কেটের কাছাকাছি, কিন্তু আমি যে টার্গেটটা নিচ্ছি একটা লোকও পাই নাই লিফট দেওয়ার জন্য। তো আমি মাদ্রাসা মার্কেটের ভিতর দিয়ে চলে যাব আমার এলাকাতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।